ও হাজরা কত কষ্ট করে দুধের শিশু পানির জন্য ছটপট ছটপট করে গো আব্বা, ছটপট ছটপট করে। ওরে পানি যখন না পাইল ও হাজরা ছাদ পারে দৌড়েছিল, ওরে খোদার হুকুম হয়ে গেল পানি পেয়ে নিল গো আব্বা, পানি পেয়ে নিল। ওরে পানি যখন পেয়ে নিল ও হাজরা ছেলের মুখে দিল পানি পান করিয়া নবীর দিলে শান্তি এলো গো আব্বা, দিলে শান্তি এলো। ওরে গো পিতা মনের কথা ও পিতা বলে কেমন করে। দেখেন গো রাজুয়া থেকে এসে 200 টাকা দিয়েছে, সাথিয়ারের লোকগুলো ঘুমাচ্ছে গো। 200 টাকা করে চেয়েছি, আল্লাহ এত ভারী হয়ে গেছে। 100 টাকা করে দেন 10 জন। 200 টাকা ভারী হচ্ছে, 100 টাকা করে দিবেন না আল্লাহর ঘর মসজিদে? কাল কিয়ামতের ময়দানে গো জিন্দগিতে যতই ইবাদত করেন আমার আল্লাহ। দেখেন ব্রহ্মপুর থেকে এসে দেখেন 500 টাকা দিয়েছে, কোথায় গো? চান্দঘাট থেকে এসে 200 দিয়েছে, আল্লাহ আপনারা দিতে পারবেন না? আই দেখেন ডাঙ্গাপাড়া থেকে 200, দেখেন না আসে নাই লক্ষ্মীর ভান্ডার গেলে দেন মানালে এমন দোয়া করব পরের দিন কিন্তু মুরগি একদম সাফ হয়ে যাবে। আর না হলে এমন দোয়া করবে কিন্তু অশান্তি হবে। বারবার লক্ষ্মীর ভান্ডার গেলে এক মাসে চাইনি, মাত্র 500 করে। মা লক্ষ্মীর ভান্ডার গেলে 10 জনা দেন। এই নুরুল দেখো তো ওদিকে, নুরুল ওদিকে দেখো তো। এই দেখেন আমার খালু 500 টাকা দিয়েছে, তাড়াতাড়ি করে চটচট করে আসেন। এই যে দুলা ভাই 500, আর একটা দুলা ভাই যে কোথায় গেল গো, ধরতে হবে। মুসলমান একবার দৌড় পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক বড় কষ্ট করে আমাদেরকে আজকে এই জালসার মধ্যে আসার বসার তৌফিক আতা করেছেন কোরআনের ভাষায় সওয়াব পাবার আশায়। একবার বলে না উচ্চস্বরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে মা আমিল আল্লাহ মুরুদ্দুল আহমদ মুক্তার জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যে নবীর নাম আসমান ও জমিনে, যে নবীর নাম প্রত্যেক মুমিন মুসলমানের জবানে জবানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে সৃষ্টি করলে 18,000 কুল কায়নাত মাখলুকাত কিছুই সৃষ্টি করতো না, সেই নবীর উপর একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো মুআজ্জিজ এই যে দেখেন 2-1 জনা দিল, আমি বলবো না, বাবা ওবায়দুল ইসলাম জামালি আসছে, আমি হুজুরকে সিগন্যাল দিয়েছি যে আপনি 10টায় বার হবেন। উনি আসছে, তাড়াতাড়ি করে আসেন। এই যে একজনা দিয়েছে 400 টাকা, মৃত্যু মা বাবার জন্য দোয়া করছে, আল্লাহ জানো মা বাবার দোয়াকে কবুল করুক। একজনা দিয়েছে 500, একজনা 100, আল্লাহ এদের দোয়াগুলোকে কবুল করুক। আব্বা আমার সোনার মানিকেরা, একটু আলোচনার থেকে মুসলমান এগিয়ে নিয়ে যায়। ও মুসলমান, আজকে দান দিতে আপনার মুসলমান হাত কাঁপছে। দুনিয়ার জমিনে থাকাকালে মেরাদার লাখ লাখ টাকা মুসলমান রোজগার করলেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে সেদিন ধরা পড়ে যাবেন, ওদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কাঠগড়ার মধ্যে দাঁড় করে দিবে। সেই দিন মুসলমান আপনার আমার কি হবে, তার জন্য মুসলমান ওই অন্ধকার কবরের কথাকে লক্ষ্য করুন, ফলো করুন। দুনিয়ার জমিনে থাকাকালে মুসলমান গুনাহ করে করে গুনার পাহাড় করে দিয়েছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের মধ্যে যেতে পারি না। ও আমার সোনার মানিকেরা, 40-50 বছরের হায়াতে এতই বাহাদুরি করে কাটিয়ে দিলাম, আল্লাহর ইবাদত আমরা করলাম না। কিন্তু মুসলমান যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কাঠগড়ার মধ্যে দাঁড় করে দিবে আর বলবে, হে আব্দুর রহমান, দুনিয়ার জমিনে থাকাকালে তোমাকে আমি আল্লাহ 40 বছরের হায়াত দিয়েছিলাম, তোমাকে আমি আল্লাহ 50 বছরের হায়াত দিয়েছিলাম,
তুমি আব্দুর রহমান 40-50 বছর দুনিয়ার জমিনে কি করলা? ও বিরাদার মুসলমান, সেই দিন আপনার আমার বলার কিছুই থাকবে না। মুসলমান দেখেন, একটা মুসলমান দেশ ছিল, ওই দেশের মধ্যে একটা রাজা ছিল। ওই রাজার মুসলমান একটা কড়া আইন ছিল যে আমার এলাকাতে যেন কোনো ফকির না ঢুকতে পারে। কি আলোচনা ছিল? যে আমার এলাকাতে কোনো ফকির যেন ঢুকতে না পারে। রাজার মুসলমান আইন, তবে রাজার আইন তো সবাই মানবে। আব্বা আমার সোনার মানিকেরা, রমজান মাসের দিন একটা ফকির বেরাদার ওই গ্রামের মধ্যে ঢুকে গিয়েছে। আপনারের টাইম হয়ে গিয়েছে। এবার বেরাদার ওই ফকিরটা এদিকে ওদিকে খোঁজাখুঁজি না করে বেরাদার যাবে তো যাক, ডাইরেক্ট মুসলমান ওই রাজার বাড়িতে চলে গিয়েছে। রাজার বাড়িতে যাওয়ার পরে বেরাদার এবার যেন ওই রাজার দরওয়াজার মধ্যে ডাক দিয়ে বলে, ও গো মা, কে আছো গো? বলো বলো বলো, আমাকে একটা রুটি দিয়ে দাও, একটা রুটি দিয়ে দাও, একটা রুটি দিয়ে আমি যেন ইফতার করব। একটা রুটি দিয়ে দাও, একটা রুটি দিয়ে আমি ইফতার করব। তো এলাকার আইন যে রুটি দেওয়া হবে না। রাজার স্ত্রী রুটি দিলেন না, কিন্তু রাজার একটা মেয়ে ছিল বেরাদার, ওই মেয়েটা সহ্য করতে পারলো না, তার ভাগের থেকে একটা রুটি দিয়ে দিল। এবার মুসলমান ওই ফকির বাবা যখন নেওয়ার পরে রাজ দরবার থেকে বার হবে, এবার বেরাদার মিল্লাতে ইসলামিয়া ওই রাজা কিন্তু দেখে নিয়েছে যে হাই সর্বনাশ, এত সুন্দর রুটি আমার বাড়িতে ছাড়া দেওয়ার কোথাও হয় না। দেখেন সিমেন্টের বস্তা বাকি ছিল 2 বস্তা, সেটা দিয়ে দিল। তো বেরাদার এবার কি করলো? রাজা দেখার পরে জিজ্ঞাসা করছে ফকিরকে যে রুটিটা কে দিয়েছে বলো তো? তো বলছে রুটিটা আপনার মেয়ে দিয়েছে। আব্বা আমার সোনার মানিকেরা, ওই সময় তো রাজা মশাই বেরাদার কি করলো? চলতে আরম্ভ করে দিল, চলতে আরম্ভ করে দিল। চলতে চলতে বেরাদার এবার যেন তার মেয়ের কাছে গেল। যাওয়ার পরে বলছে, আম্মা গো, আম্মা জান, বলো বলো বলো, এর তুমি ফকিরকে কিসের জন্য রুটি দিয়েছো? বলো বলো বলো, কিসের জন্য রুটি দিয়েছো বলো। ওই সময়তে বেরাদার মিল্লাতে ইসলামিয়া বলতে আরম্ভ করে দিল, আব্বা গো, ওই ফকিরটা আমার কাছে অজর নয়নে কান্না করছিল, অজর নয়নে কান্না করছিল। আব্বা আমার সোনার মানিকেরা, ওই সময়তে বেরাদার বলতে আরম্ভ করে দিল, বেটি রে, কোন হাতে তুমি ফকিরটাকে খাওয়ার দিয়েছো? বলো বলো বলো, কোন হাতে তুমি ফকিরটাকে খাওয়ার দিয়েছ? ওই সময়তে বেরাদার মিল্লাতে ইসলামিয়া কি করলো? যেমন মুসলমান দেখালো যে আব্বা আমি ডান হাতে দান করেছি। ওই সময়তে রাজা কি করলো? তার মেয়ের মুসলমান হাতটাই আলাদা করে দিল। দান করার জন্য হাতটাই আলাদা করে দিল। আব্বা দেখেন, আজকে দান করতে আমরা কাফি গো, আল্লাহর ঘর মসজিদে দান করব। নুরেজা বিবি 500 টাকা দিয়েছে। বাবা মা মারা গিয়েছে, আল্লাহ যেন তোমার আব্বা আম্মাকে জান্নাতবাসী করুক। একবার দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখেন এবার একটু ভাটিয়ালি ভাষা বাপ। তো একটা জেলে বুঝলেন প্রতিদিন একটা কিন্তু ফাঁদ পাতে, তো ওই ফাঁদের মধ্যে যেন বগ লাগে। বগ লাগার জন্য ফাঁদ পাতে, তো জেলেটা একটা জাল পাতিয়ে দিয়েছে, তো জালটাতে কিছু বাঁধেনি, তো বাড়িতে খুলিয়ে নিয়ে আসছে। এবার তো বাড়ি আলী মুসলমান জবরদস্ত অলি, বুঝলেন? বাড়ি আলী এবার কি বললো যে হাগো যান না গো, আজকে একটু জালটা লাগিয়ে দিয়ে আসেন। করছে মুই যাবার না পারুন, মুই এলানে যাবার না পারুন, তোমরা হেলামুক নাই জানাল, মুই এলানে কেবলে কেবলে ঘুরে আন। এবার কি করলো? বাড়ি আলের কথা শুনে কিন্তু বলছে যে আমি কিন্তু রান্না বান্না কিছুই করব না, রান্না বান্না কিছুই করব না। তো এবার কি করলো বাবা? একটা জালটা নিয়ে গেল, নিয়ে গিয়ে লাগিয়ে দিয়ে আসলে একটু পর দেখছে যে একটা বগ লেগেছে, বুঝলেন? একটা বগ লেগেছে। আর সে বগটা লাগার আগে নিয়াত করে বসে আছে, আল্লাহ যদি একটা বগ লাগে তো আমি মসজিদে 5 টাকা দান করব। যদি বগ লাগে তো 5 টাকা দান করবো। এবার বগটা খোলাতে গিয়েছে, যাওয়ার পরে বগটা খুলছে আর বলছে বগটা তো ফকতে লাগে গেল, মুই কিসের জন্য 5 টাকা দিবা যাবো মসজিদে? বগটা তো ফকতে লাগে গেল, মুই কিসের জন্য 5 টাকা মসজিদে দিবার যাম? ফাঁকসালে খেলে পয়সালে আমার দেওয়াই হবে, মানে শুধু শুধু পয়সাটা দেওয়াই হবে। তো এবার কি বলছে যে যাক, যখন বগটা লেগেছে আর দান টান করবো না, আর তো নিজের ইচ্ছায় লেগেছে। জমনি বগটা খুলে গিয়েছে ভাব, সেই ফড়াত করে উড়িয়ে চলে গেছে, বুঝলেন? খুলতে গিয়েছে তা উড়িয়ে চলে গিয়েছে। তো বলছে আল্লাহ তুই কাজাকেও আবার সহ্য না করিস, আল্লাহ কাজাকেও সহ্য করো না, ঠাট্টাকেও সহ্য করো না। তো মুসলমান দেখেন
আচ্ছা মুরগির ভিতরে যে ডিম, মুরগি যখন বসে, আচ্ছা যে বাইরে যে ডিমগুলো থাকে এই ডিম থেকে বাচ্চা হয় বাপ? না, বাইরে যে ডিম থাকে ডিম থেকে বাচ্চা হয়? হবে না। হয় না। তো দেখেন না, কিছু কিছুগুলো বাইরে দাঁড় হয়ে আছে, বলছে যে আসবে, আসলে আমরা পালাবো, আসবে আমরা পালাবো। মুসলমান জান্নাতি বাগানে এসে বসেছেন, জিন্দেগিতে থাকাকালীন যতই গুনাহ করুন না কেন এই জান্নাতের বাগানে বসলে গুনাহ হবে গো? না, গুনাহ হবে না। এই জান্নাতের বাগানে বসে থাকলে আপনার বিন্দু পরিমাণও গুনাহ হবে না। তাই যারা ওখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন বাপ, এত সুন্দর জায়গা করা হয়েছে, জায়গাগুলো পছন্দ হয় না বাপ? পছন্দ হয় না? একটু করে আসে বসেন না, এই জায়গাগুলোতে বসেন, ফাঁকা ফাঁকা লাগছে। এই যে ওবায়দুল ইসলাম চলে আসছে। মুসলমান আপনারা তাড়াতাড়ি করে একটু করে আগিয়ে আসেন। আব্বা আমার সোনার মানিকেরা আবার কি করলো, জমনে মুসলমান তার মেয়ের হাতখানা কেটে দিল। এবার মিয়া কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে গেল, আর তার আব্বাকে বলে, আব্বা গো, ও আব্বা জান, আজকে তুমি আমাকে দান করার জন্য তুমি আমার হাতখানা কেটে দিয়েছ। ওগো আব্বা জান, আমি জীবনে কোনো দিনও আর তোমার বাড়ির মধ্যে পাও ঢুকাবো না, পাও ঢুকাবো না। এবার বেড়াদার মুসলমান কি করলো বাবা রে, ওই সময়তে আব্বা আমার সোনার মানিকেরা বাড়ি থেকে বের হয়ে চলে গেল, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে যায়। রাস্তার মধ্যে দেখছে ফকিরটা দাঁড় হয়ে আছে, ফকিরটা দাঁড় হয়ে আছে। ফকিরটা বলে, বেটি গো, ও বেটি, কিসের জন্য কান্না করছো বলো, তোমার হাতটা কেমন করে কাটলো? এবার মুসলমান ওই মেয়েটা অজর নয় কান্না করে আর বলে, ওগো ফকির মশাই, শোনেন শোনেন শোনেন, আপনাকে একটা রুটি দান করার জন্য আমার আব্বা আমার হাতখানা কেটে দিয়েছে। ও মুসলমান, এবার কি করলো বেরাদার, ফকির মশাই জানো ওই মেয়েটাকে বললো, আম্মা গো, বাড়ি থেকে বের হয়ে এসেছো কেন, বলো বলো বলো। আমার আব্বা আমার হাতখানা কেটে দিয়েছে, ওই জন্য আমি ওই বাড়ি থেকে বের হয়ে এসেছি, আর কোনো দিন ওই বাড়ির মধ্যে যাব না। ও মুসলমান, এবার আব্বা আমার সোনার মানিকেরা কি করলো, বলতে আরম্ভ করে দিল, ও মুসলমান বাপজি ভাইয়েরা, বলতে আরম্ভ করে দিল, আমি আর ওই বাড়ির মধ্যে যাব না। ফকিরটা বললো, যখন বাড়ির মধ্যে যাব না, তাহলে তুমি আমার সঙ্গে চলো, চলো চলো, তাহলে তুমি আমার সঙ্গে চলো। আব্বা আমার সোনার মানিকেরা ওই ফকিরটার সঙ্গে যেন মুসলমান ওই রাজার মিয়াটা চলে গেল। যাওয়ার পরে বেরাদার মিল্লাত ইসলামিয়া এবার বাবা ওই রাজার বাড়িতে থাকতে আরম্ভ করে দিল, চিকিৎসা করলো। মুসলমান কাটা হাত কি আর জোড়া লাগে বাপ? কাটা হাত আর জোড়া লাগে? কেটে যেটা আলাদা হয়ে গেছে ওটা জোড়া লাগবে গো? কোনোদিনও জোড়া লাগবে না। তো এবার মুসলমান কি করলো, ওই হাতটাকে চিকিৎসা করলো, কিন্তু হাত তো মুসলমান আর ঠিক হবে না, হাতটা মুসলমান অটোমেটিক ভালো হয়ে গিয়েছে, কিন্তু হাত ওই কাটা হাত তো আর লাগবে না বেরাদার। এবার এইভাবে করতে করতে মুসলমান ওই মেয়েটার বিয়ের বয়স হয়ে গেল। বিয়ের বয়স হয়ে যাওয়ার পরে আব্বা আমার সোনার মানিকেরা এবার মুসলমান কি করলো, ওই মেয়েটাকে গিয়ে ফকিরটা বলছে, ও বেটি গো, তোমাকে তো আমি অনেক দিন ধরে লালন পালন করছি, অনেক দিন ধরে লালন পালন করছি, তুমি কি বিবাহ করবা না? তোমার তো বিবাহের বয়স হয়ে গিয়েছে। বলতে আরম্ভ করে দিল, ও আব্বা গো, আমার নিজের আব্বার কাছ থেকে আমি চলে এসেছি, কিন্তু তোমার কাছে মানুষ হয়েছে। ও গো আব্বা জান, তুমি আমাকে যেই জায়গার মধ্যে বিবাহ দিবা আমি ওই জায়গাতে বিবাহ করব। এবার বেরাদার মিল্লাত ইসলামিয়া কি করলো, মুসলমান বলতে আরম্ভ করে দিল, তাহলে তোমার জন্য কোথায় আর ঘর দেখব, আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ আমার ছেলের সঙ্গে তোমার বিবাহ দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার কি করব, আমার ছেলের সঙ্গে তোমার বিবাহ দেব। তো আব্বা আমার সোনার মানিকেরা এবার আব্বা মুসলমান কি করলো, বেরাদার মিল্লাতে ইসলামিয়া তার ছেলের সঙ্গে বিবাহ দিল। তো একটা সিস্টেম তো আছে না, যে বিয়ে হয়ে গেলে মিষ্টি খাওয়াতে হয়, বিয়ে হয়ে গেলে মিষ্টি খাওয়াতে হয়, একটা সিস্টেম আছে। তো মুসলমান কি করলো, যখন বেরাদার মিল্লাতে ইসলামে আপনারা কেউ যাবেন না বাপ, এই যে ওবায়দুল ইসলাম জামালে দেখেন, আর 5 মিনিটের মধ্যে ঢুকে যাবে, না ঢুকে গেলেও আমি মাইক ছেড়ে দেবো, আর 5 মিনিটের মধ্যে না ঢুকে গেলেও আমি মাইক ছেড়ে দেবো। আব্বা আমার সোনার মানিকেরা আবার কি করলো, একটা কিন্তু চেষ্টা, মুসলমান বিয়ে বাড়িতে বিয়ে হওয়ার পরে মুসলমান স্ত্রী কিন্তু স্বামীকে মিষ্টি খাইয়ে দেয়। এবার মুসলমান সবাই বলতে আরম্ভ করে দিল, ও ফকির মশাই, এক সময় তো তুমি ফকির ছিল। যাই দেখো, আরে 9:30 দিকে আলি হয়।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম যাব সেরে কালো পাক নামে মোহাম্মদ হরদম জাবা সেরে কালো পাক নামে মুহাম্মদ ওরে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই ওরে আমি তো সেই ঘরের মালিক নয় ওরে আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘর খানাজার জমিদারি ওই আমি পাই না তাহার হুকুম জারে ওই আমি পাই না জমিদারের দেখা ওই আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নয় ওরে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রয় ওরে আমি তো সেই ঘরের মালিক নয় ওরে জমিদারের ইচ্ছে মতো দাও না জমি চাষ ওরে তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস ওই আমি খাজনা পাতে সবে দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম ওই আমি খাজনা পাতে সবে দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম ওই আমি চলি যে তারে মন জোগায়া ওই আমি চলি যে তারে মন জোগায়া তাকে লাইমে লেনা সই আমি তো সেই ঘরের মালিক নয় ওরে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রয় ওরে আমি তো সেই ঘরের মালিক নয় আব্বা আমার সোনার মানিকেরা ও মুসলমান এবার কি করলো বাবা রে ওই যে ফকির ছিল মুসলমান এই ফকিরটা কিন্তু বাবা বড় লোক হয়ে গেল জমনে মুসলমান ফকিরটা বড় লোক হয়ে গেল বড় লোক হয়ে যাওয়ার পরে বেরাদার তার ছেলের সঙ্গে যখন বিবাহ এবার মুসলমান ওইদিকে মুসলমান একটা সিস্টেম ছিল বিয়ে হয়ে যাওয়ার পরে স্ত্রী কিন্তু মুসলমান স্বামীকে মিষ্টি খাইয়ে দেয় স্ত্রী কিন্তু স্বামীকে মিষ্টি খাইয়ে দেয় এবার মুসলমান কি করলো ওই সময় বেরাদার মিল্লাতে ইসলামিয়া ওই মেয়েটার কিন্তু বাবা একটা হাত ছিল না সে মুসলমান ওই মেয়েটার কিন্তু বাবা রে ওই ডান হাতটা ছিল না এবার মুসলমান ওই মেয়েটা চিন্তা করছে আর বলছে আল্লাহ গো ও গো রব্বুল আলামিন হায় আল্লাহ গো পবিত্র রমজান মাসে আল্লাহ গো তোমার ফকিরকে ভিক দিতে গিয়ে মৌলা গো তোমার ফকিরকে খাবার দিতে গিয়ে আল্লাহ গো আমার ডান হাতটা কাটা পড়ে গিয়েছে ও গো রব্বুল আলামিন হায় আল্লাহ গো আজকে আমার স্বামীকে আমি কেমন করে এই বা হাত দিয়ে মিষ্টি খাইয়ে দিব কেমন করে বা হাত দিয়ে মিষ্টি খাইয়ে দেব এই কথা মুসলমান বলে আর অজন নয়নে কান্না করে আর বলে আল্লাহ গো ও গো রব্বুল আলামিন তুমি তো বলেছো অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ইজ্জতের মালিক আল্লাহ তুমি সম্মানের মালিক আল্লাহ তুমি ও গো রব্বুল আলামিন আজকে তুমি আমার সম্মান ইজ্জতকে রক্ষা করো এই কথা মুসলমান জমনি বলা আব্বা গো এবার ওই কাটা হাতটা বেরাদার জমনি বাড়িয়ে দিয়েছে ওই সময়তে আল্লাহর কুদরতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জিবরিল যাও 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 আমার বান্দিকে একটা জান্নাতি হাত দিয়ে আসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিবরিল যাও আমার বান্দিকে একটা জান্নাতি হাত দিয়ে আসো তো ওই সময়তে মুসলমান জিবরিল আমিন জান্নাত থেকে তাড়াতাড়ি করে আসলো আসার পরে ওই মহিলা জমনি হাতটা বাড়িয়ে দিয়েছে দেখছে যে তার জান্নাতি হাত লেগে গিয়েছে ওই হাত দিয়ে মুসলমান তার স্বামীকে মুসলমান মিষ্টি খাওয়ালো
সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ তার স্বামীকে মিষ্টি খাওয়ানো হলো। তো আব্বা আমার সোনার মানিক, আজকে আপনারা আমরা দান দিতে মুসলমান ভয় করছি, আল্লাহর ঘর মসজিদে দান করব, তো কৃপণতা করছি যে 200 টাকা দিব তো 200 টাকা চলে যাবে গো, 200 টাকা দিব তো 200 টাকা চলে যাবে, কিন্তু একবারও চিন্তা করছে না যে এই 200 টাকাটা মুসলমান কাল কিয়ামতের ময়দানে দেখেন এই 200 টাকাটা আপনার আমার নাজাতের জারিয়া হতে পারে। সুবহানাল্লাহ এই 200 টাকাটা আপনার আমার নাজাতের জারিয়া হতে পারে। তাই বিরাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের মাঝে হাত বাড়িয়ে দিয়েছি, যে যতটুকু পারবেন 50-100 করে এনে দিয়ে যান তো বাপ, কোনো জোর নাই, কারো কাছে হাত ধরেও এখন পর্যন্ত টাকা চাওয়া হয়নি। যার যত পারবেন, যত জুটবে এই আল্লাহর ঘর মসজিদে একটু তাড়াতাড়ি করে এনে দিয়ে যান। দেখেন বক্তাকে এনতে গেল এখনই চলে আসবে। আব্বা আমার সোনার মানিকেরা, ও মুসলমান, দুনিয়ার জামিনে থাকাকালীন গুনাহ করে করে গুনার পাহাড় করে দিয়েছে। ও আব্বা আমার সোনার মানিকেরা, মদিনার জামিনের একটা ছোট ঘটনা শুনে নেন। একটা মুসলমান ছোট বাচ্চা, একদিন রাসূলুল্লাহ আমার হুজরাখানার মধ্যে বসে আছেন। ওই সময়তে একটা ছোট বাচ্চা রাসূলুল্লাহর দরবারে আসলো। আসার পরে অজর নয়নে কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আমার আব্বা আজকে ইন্তেকাল করেছে, আমার আব্বা আজকে ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আব্বাকে কে গোসল দেবে, কাফন দেবে? ওই সময়তে বিরাদার মিল্লাত ইসলামিয়া বলতে আরম্ভ করে দিল, তুমি কান্না করিও না, তুমি কান্না করিও না। রাসূলুল্লাহ আমার কি করলো মুসলমান, ওই সময়তে দুইজন সাহাবাকে ডেকে বললো, আমার সাহাবারা, যাও যাও যাও, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দেখেন নারে নারে তাকবীর, হায়দারি, নারে তাকবীর, নারে হায়দারি, ইয়া আলী, প্রধান বক্তার আগমন, নারে তাকবীর, প্রধান নারে বক্তার তাকবীর, আগমন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ ওবায়দুল ইসলাম জামালি সাহেব জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ ওবায়দুল ইসলাম জামালি সাহেব জিন্দাবাদ। নারে একটু করে চেপে আসেন গো, চেপে চেপে আসেন, একটু করে চেপে আসেন, একটু চেপে আসেন, একটু চেপে আসেন। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার নারে তাকবীর, আল্লাহু আকবার নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ মসলা के आला हजरत, জিন্দাবাদ मसला के आला हजरत জিন্দাবাদ मौलाना ओबायदुल इस्लाम जमाली साहेब, জিন্দাবাদ मौलाना ओबायदुल इस्लाम जमाली साहेब, জিন্দাবাদ नारे तकबीर, আল্লাহু আকবার नारे रिसाला। ইয়া রাসূলুল্লাহ দেখেন যার জন্য আকাঙ্ক্ষিত আপনাদের বক্তা ওবায়দুল ইসলাম জামালি সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছে গো, তো একটু চেপে আসেন না, সামনে গেলে একদম ফাঁকা রেখে দিয়েছে। এগুলো কি কালকে কি যুদ্ধ হয়েছিল নাকি কারগিলে, যে বম পড়েছে, যে আগে আসেন না, একটু আগে আসেন না বাপ, একটু করে আগে আসেন, দাঁড় হলেন তো আগে আসলেন, একটু করে আগে আসেন। যারা যারা দাঁড়িয়ে আছে দয়া করে বসে যান, যারা যারা দাঁড়িয়ে আছে দয়া করে একটু করে বসে যান বাপ, খুব ভালো হয়। তো মুসলমান দেখেন বক্তাও এসে হাজিরি, আর আমি মুসলমান আপনাদের সম্মুখে বাড়াবো না, শুধুমাত্র একটা নাত বলবো মুসলমান, এটা আমি আপনাদের সম্মুখে বাড়িয়ে দিলাম বাপ। যে যত পারবেন 10 টাকা 5 টাকা করে আল্লাহর ঘর মসজিদে দিয়ে যান। তো এই গজলের মাধ্যমে গজলটা বলেই শেষ করে দিয়ে যাবো, যে যতটুকু পারবেন এই আল্লাহর ঘর মসজিদে এসে দিয়ে যান। একবার ধরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চটচট করে নিয়ে আসেন না বাপ, চটচট করে নিয়ে আসেন, একটু তাড়াতাড়ি করে যাই যত পারবেন বাবা। এই আল্লাহর ঘর মসজিদে একটু দিয়ে সহযোগিতা করবেন। আমাদের প্রধান বক্তা যিনি আজকের, উনি কিন্তু কালেকশন বাপ করবে না, ডাইরেক্ট জালসা চলবে। একটু যারা যারা দেবেন তাড়াতাড়ি করে নিয়ে আসেন। ওরে গোলাপ নিলাম, গাধা নিলাম, নীলাম রজনী গন্ধা, মনের শোকে মালা গাতিব সকাল থেকে সন্ধ্যা। ওরে মনের শোকে মালা গাতিব
সকাল থেকে সন্ধ্যা। ওরে একেবারে দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, একেবারে দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওরে সাদা ফুলকে পোষণ করে, ওরে রঙটি কোথায় পেলে? ওরে নবীজির দান মুবারক সাদা ছিল বলে, সুবহানাল্লাহ বলেন। ওরে সাদা ফুলকে পোষণ করে, ওরে রঙটি কোথায় পেলে? ওরে নবীজির দান মুবারক সাদা ছিল বলে, তাই বাজার থেকে সাদা ফুলকে তুলে গাঁথলাম মালা। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। একজনকে ওন্না ধরেন তো মা বোনদের মধ্যে, দিদিরা একটু ওন্না ধরেন, মা একটু ওন্না ধরেন, খুব ভালো হয়। উঠে উঠে আসে একটা ওন্না ধরেন, খুব ভালো হয়। ওরে সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ওরে লাল ফুলকে পোষণ করে, রঙটি কোথায় পেলে? নবীজির ফোন মোবারক লাল ছিল বলে, তাই বাজার থেকে লাল ফুলকে কিনে গাঁথলাম মালা। ওরে সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ওরে সুযোগ পেলে পরাবো তোমায় লাল ফুলের মালা। তা আপনাদের সম্মুখে যাহা কিছু বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনার চাইতে যেন বেশি বেশি করে আমল করার মুসলমান আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টেজে উপস্থিত মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, ওনাকে মাইক দিয়ে দিব। তো আপনাদের আওয়াজগুলো এতই ঢিলা ভাব, একটু জোরে সোরে তাকবীর দেন, আমি দিয়ে দেবো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে হায়দারি। ইয়া আলী। ইসলাম জিন্দাবাদ, ইসলাম। জিন্দাবাদ, মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব, জিন্দাবাদ, মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব। জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এই মাইক ম্যানকে কিভাবে কাটে দাও, কাছে দিয়ে এভাবে কাটো। ইকোটাকে মিলিয়ে দিতে হবে, বেশ কমাও, মিড বাড়াও, গেন বাড়াও। হ্যালো হ্যালো, ইকোটাকে মিলিয়ে দাও। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, এতক্ষণ মাইক ঠিক ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين.
صدق الله العظيم وصدق رسوله النبي العابد الماتن الكريم وعلى ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله